দিন দিন রিমার গলাটা যেন কেমন হয়ে যাচ্ছে। গলাটা দেখে বোঝা যাচ্ছে যে ওর থ্যালাসেমিয়া আছে, গলাটা রোগা হয়ে যাচ্ছে। জানো তো, ও যখন ছোট ছিল না, তখন ওকে দেখে কেউ বলতে পারতো না যে ওর থ্যালাসেমিয়া রোগ আছে শরীরে, এত বড় একটা রোগ। কিন্তু এখন দিন যাচ্ছে ও না ওই থ্যালাসেমিয়া রোগীদের মতো হয়ে যাচ্ছে। দেখো হাতগুলো কতটা রোগা হয়ে যাচ্ছে, হাতগুলো রোগা হয়ে যাচ্ছে, গলাটা রোগা হয়ে যাচ্ছে। আর বুকের যতগুলো হাড় আছে না, মানে যখনও জামা পরে থাকে তখন তো ঠিকঠাক লাগে, কিন্তু যখন জামাটা খুলি, যখন স্নান করাই, জামা কাপড় চেঞ্জ করি, তখন দেখো মানে এত খারাপ লাগে না দেখে, মানে বুকের ভেতরটা একদম ফেটে যায়। মানে পুরো হাড়গুলো দেখো গোনা যাবে যে কটা হাড় আছে বুকে, প্রত্যেকটা হাড় মনে হচ্ছে গোনা যাবে। দেখো তোমরা কী যে করি, আর কিছু ভালো লাগছে না। দিন দিন না রিমার শরীরটা খুব খারাপের দিকে যাচ্ছে, খুব খারাপ হয়ে যাচ্ছে। আমরা তো ওকে সবসময় দেখি সামনে, আমরা ব্যাপারগুলো ফলো করি, আমরা বুঝতে পারি। কি করব বলো তো, আমরা তো নিরুপায়, অসহায়। আমরা এক অসহায় মা আমি, যে টাকার জন্য নিজের মেয়ের ট্রিটমেন্ট করাতে পারছি না। আর দেখো পেটটাও না ফুলে যাচ্ছে, দিন দিন পেটটাও ফুলে যাচ্ছে। এটা আবার ভয় লাগছে যে ওর যে লিভার আছে, লিভারটা বড় হয়ে যাচ্ছে না তো, যেটা থ্যালাসেমিয়া বাচ্চাদের হয়, যাদের থ্যালাসেমিয়া রোগী তাদের হয় এরকম, লিভার বড় হয়ে যায়, এরকম গলা চিকন হয়ে যায়। ওর মধ্যে সেই সিমটমগুলো আমরা দেখতে পাচ্ছি। পেটটাও ফুলে যাচ্ছে, গলাটাও রোগা হয়ে যাচ্ছে, হাতগুলো রোগা হয়ে যাচ্ছে, বুকের হাড়গুলো একদম ভেসে ভেসে উঠছে। কি যে করব, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু বুঝতে পারছি না যে কি করব আমরা। অন্যান্য স্বাভাবিক বাচ্চাদের মতো না, ওর পাগুলোও রোগা হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার ওজন কমে যাচ্ছে। আগে দেখো আমরা কি সুন্দর, আগে আমরা ঘুরে বেড়াতাম গাড়ি নিয়ে, আমাদের কোনো টেনশান ছিল না মাথায়, আমরা জানতাম না এত বড় রোগ আছে। আর আমার মেয়েটাকে দেখো, রিমাও কি সুন্দর গোলুমোলু ছিল, এখন একদম রোগা হয়ে যাচ্ছে।